এই মেয়েটাকে একজন সাংবাদিক নর্তকীর ছেলে কক্সবাজার গিয়ে বিছানা গরম করার জন্য অফার করেছিল। এটা ও মেনে নেই বলে আজকে ওকে 50 কোটি টাকার চাঁদাবাজির মামলায় গ্রেফতার করে নির্যাতন নিপীড়নের শিকার হতে হচ্ছে। এই ছোট্ট মেয়েটার ভবিষ্যৎ কী? এখন ছাত্রদল, ছাত্র শিবির, এনসিপি বলেন, এরা কেউ এর জন্য কান্না করবে না, কারণ ওদের কোনো দলের কর্মী না। ও ছিল জুলাই আন্দোলনের একজন কর্মী। এখন আমার কথা হচ্ছে, এই যে সরকারে যে শুয়োরের বাচ্চা কিছু বসে আছে, যাদের বিনিময়ে তোরা জুলাই পেলি, যাদের বিনিময়ে তোরা এই গরম সিট পাইলি, যাদের বিনিময়ে তোরা কোটি কোটি টাকা সম্পদের মালিক হইলি, আজ এদের যে মিথ্যা মামলায় আসামি করে হয়রানি স্বীকার করতে হচ্ছে, হয়রানি হতে হচ্ছে, তোরা কই? তোদের কি এই দেশের জনগণ মাফ করবে? মাফ করা উচিত। যেই মেয়েটা হাদিবাইয়ের মৃত্যুর বিষয়ে আন্দোলন শুরু করেছিল, লেখালেখি, পরেই ওকে গ্রেফতার করা হলো এই 50 কোটি টাকা চাঁদা দাবির মামলায়। পরে দেখা যায় যে সাংবাদিক কুত্তার বাচ্চা ওকে গ্রেফতার করানোর জন্য সব কিছু তৈরি করেছে। এই শুয়োরের বাচ্চার একটা রেকর্ড বাইর হয়েছে, ওরে কক্সবাজার যাওয়ার জন্য অফার করেছিল, সেই অফার ও অ্যাকসেপ্ট করে নাই। এজন্যই আজকে এই হয়রানির শিকার। তাহলে সরকার কি এই মেয়ের ভবিষ্যতের যে ক্ষতি করেছে, এই কি ক্ষতিপূরণ দিবে? 50 কোটি টাকার চাঁদাবাজির মামলা যে করেছে, যারা 50 কোটি টাকা দিতে পারবে, এদের কাছ থেকে কি নিয়ে 50 কোটি টাকা এই মেয়েকে দেবে? এখন শুয়োরের বাচ্চারা, এই মেয়েটার ভবিষ্যৎ কি? এই মেয়েটা যে মিথ্যা মামলা আজকে জেলে পর্যন্ত যেতে এলো, ওর যে ক্ষতিপূরণ কে দেবে? ক্ষতিপূরণ অবশ্যই আমাদের সরকারকে দিতে হবে। যে সুধীর ভাইরা ক্ষমতায় বসে আছে, বেইমান বাটপাররা এখনও নিচে রাইকায় ওরা ক্ষমতায় আছে, এদের জন্য কি দেশ ঠিক হবে? তা আমার এখন এত দুঃখ লাগে, শিবির বলেন, ছাত্রদল বলেন, কেউ একটা প্রতিবাদ করতে দেখতেছি না এই মেয়ের জন্য, যে এই মেয়েটা তো জুলাই আন্দোলনে শরিক ছিল। এই যদি অবস্থা হয়, তাহলে নতুন সরকার ক্ষমতায় আসার পর যারা জুলাই আন্দোলনের ছিল, এরা তো রাস্তাঘাটে মার খাবে, জেল খাটবে, আর আপনারা এদের ফল ফসানো নিয়ে আপনারা গড় তুলবেন। এটা অবাস্তব না? নিশ্চিত এর মেয়ের মুক্তি চায়। আর যে সাংবাদিক কুলাঙ্গারের বাচ্চা নর্তকীর ছেলে এই কাজে জড়িত, ওকে যেন জনসম্মুখে পাত্র